আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। বিদেশে বসে একজন নেতা যিনি সাজাপ্রাপ্ত, তিনি ভিডিওতে সারা বাংলাদেশে মিটিং করবে, এটা তো হতে পারে না। এটা তো স্বাধীনতা না। আর এই স্বাধীনতা যদি বাংলাদেশে থাকে, জেলখানাতেও রাজনীতি করার আপনারা অধিকার দিয়ে দেন, যে প্রতিটা জেলখানার লোকও রাজনীতি করতে পারবে। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। আমাদের সবাই যতদূর চিন্তা, যিনি এইসব গড়েছেন, যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন, আমি নিশ্চিন্ত তার ঘুম হয় না। আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে। 14 বছর আগের তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। সবাই অসুবিধা, এটা সবাই খুব সহজভাবে নেন। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায়, আমাদের 15 তলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। সেগুলি বিচারে আওতা আনেন। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাআল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার মানে আবার সেই একাগ্র সরকার, এই স্বপ্ন যদি কেউ দেখে, আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। আর আমরা এখানে 100 ভাগ মানুষ এই বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ম্যান্ডেট দিয়েছেন। আজীবন আপনার সাথে থাকবো, আমরা আপনার সাথে থাকবো। আপনার ব্যতিক্রম শুধু আপনি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানের বাইরে আমরা কেউ যেন 1 ইঞ্চিরও ব্যত্যয় না ঘটায়।